উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে যারা তোমরা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট রয়েছো তাদের মধ্যে অনেকেই জানতে চাইছো যে বায়োলজি বিষয়ের ক্ষেত্রে ঠিক কেমন নম্বর উঠছে বা খাতা কিরকম দেখা চলছে, সেখানে খাতা দেখার কাজ কতদূর এগিয়েছে, কাউকে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কিনা, পাশের হার কিরকম, পাস ফেল এই যে ব্যাপারটা, সেক্ষেত্রে পাশের হার বেশি নাকি ফেলের হার বেশি, এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু তোমাদের তরফ থেকে ছিল। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ছোট্টই উপস্থাপনা। তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো, যে যেমন পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী নম্বর তো পাবেই, এবং সেখানে কোথায় কোথায় কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কি বিষয়টা রয়েছে সবটাই জানিয়ে দেবো। কিরকম জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে খাতা দেখার নির্দেশিকা হিসাবে বলা হচ্ছে যে ইনস্ট্রাকশনস টু এক্সামিনার্স বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার 4 নিউ সিস্টেম, সেই অনুযায়ী এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তার প্রথমেই কি বলা হচ্ছে, নম্বর দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক নির্দেশিকা। এখানে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে নম্বর দেওয়ার ব্যাপারে অকারণ রক্ষণশীলতা বর্জনীয়, যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দিন, গবেষণাগার সম্পর্কিত তাত্ত্বিক পত্র বলে অনাবশ্যক নম্বর কম দেবেন না বা কাটবেন না। তাহলে এই যে ইনস্ট্রাকশনটা তোমরা দেখলে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে তোমাদের তোমাদের হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষকদের কাছে অর্থাৎ এক্সামিনারদের কাছে নির্দেশিকা দেওয়া হয়েছে এইরকমই, যেখানে যতদূর সম্ভব নম্বর দেওয়া যায় সেই নম্বরটা যাতে তোমাদেরকে দেওয়া হয়। একেবারে উত্তর ভুল হয়েছে সেক্ষেত্রে তোমাকে নম্বর দিয়ে দেওয়া হবে এরকম তো হতে পারে না, সেক্ষেত্রে সেটা ভুলই হবে, সেক্ষেত্রে নম্বর পাবে না। কিন্তু পরীক্ষক আশা করছেন একরকম উত্তর এবং তার ধারে কাছে হয়তো কিছুটা লেখা হয়েছে, সেক্ষেত্রে অকারণে নাম্বার কাটা যাবে না, এই রকম নির্দেশিকায় কিন্তু দেওয়া রয়েছে। এইবার আসি, এই যে তোমরা পরীক্ষা দিলে সেমিস্টার 4-এ বায়োলজি বিষয়ে, সেক্ষেত্রে প্রশ্ন কিরকম হয়েছিল। এই প্রশ্ন যখন হয়ে গেল, পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়ে গেল, তারপরে পরেই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আমরা কি দেখলাম, সেখানে উঠে এলো যে বিষয়টা যে WBCHSE বোর্ডের আওতায় যে বায়োলজিক্যাল প্রশ্ন হয়েছে, সেই বায়োলজি বিষয়ের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু CBSE ধাঁচ পাওয়া গেছে। CBSE ধাঁচে প্রশ্ন হয়েছে, স্বাভাবিকভাবেই যেটা অভ্যস্ত নয় WBCHSE আওতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে সেটা মনে হয়েছে প্রশ্নপত্রটা কঠিন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে পরীক্ষায় কিন্তু বেশ ভালোই নম্বর উঠছে। এটা তো আমার নিজস্ব বিষয় নয়, যাদের এই বিষয়টা রয়েছে, যারা এর খাতা পেয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে খাতায় কিন্তু বেশ ভালো নম্বর উঠছে। প্রথম দফার খাতা অলরেডি জমা হয়ে গেছে, দ্বিতীয় দফার খাতাও কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে খাতা দেখা হয়ে গেল। তো কিছুদিন পরেই এবার কি হবে, এই সমস্ত যে নম্বর সেইগুলোকে ভালো করে স্ক্রুটিনি করা হবে, হেড এক্সামিনাররা সেই অনুযায়ী ট্যাবুলেশন শিট তৈরি করবেন এবং তার ভিত্তিতে প্রোগ্রেস রিপোর্ট বা মার্কশিট তোমাদের তৈরি করা হবে। তো এই যে প্রক্রিয়াগুলো বাকি রয়েছে সেটাও যাতে দ্রুত হয় সেই চেষ্টাও করা হবে, কারণ আমরা আগেই জেনে গেছি যে খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোতে চলেছে, অন্তত তোমাদের পরীক্ষার শেষের 50 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যে প্রতিছবিটা দেখতে পাচ্ছি খাতা দেখার পরে, মানে যারা খাতা দেখছেন তাদের কথা অনুযায়ী যে ছবিটা উঠে আসছে, সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ জনেরই কিন্তু নাম্বার যথেষ্ট ভালো আসছে। হ্যাঁ, বায়োলজিতে ফেল করছে এরকমের সংখ্যা প্রায় নেই বললেই চলে, তবে একেবারে নেই এরকম নয়, সেটার হার খুবই কম। এইবার যাদের ক্ষেত্রে 8, 9 এরকম পর্যন্ত নাম্বার হয়েছে তারা কিন্তু অনায়াসেই পাশ করে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই ফেল দেখানো হচ্ছে না, যেহেতু 10.5-এ পাস। দেওয়ার জায়গা থাকলে, উপযুক্ত জায়গা যদি পাওয়া যায়, তাহলে সেই নাম্বারটা যাতে পেতে পারে স্টুডেন্টরা, পরীক্ষকরা কিন্তু সেই রকম আপ্রাণ চেষ্টা করছেন এবং সেই নম্বরটা দিয়ে দেওয়া হচ্ছে। তবে এই দিয়ে দেওয়ার হারটাও যে অনেক বেশি এরকম নয়, পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা নিজের চেষ্টাতেই কিন্তু অধিকাংশ জনই পাশ করে যাচ্ছ, মানে বায়োলজির পরীক্ষায় অধিকাংশ ছাত্রছাত্রী নিজের চেষ্টাতেই কিন্তু পাশ করছে। কিছু জন রয়েছে যাদেরকে এই গ্রেস নম্বরটা, অলিখিত গ্রেস নম্বরটা দিতে হচ্ছে এবং তার ওপর বেশ করেই সে পাশ করতে পারছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাধারণত 55 to 60% এর মধ্যে অধিকাংশ জনের নাম্বারটা, আর 90% অ্যান্ড অ্যাভাব এইরকম নম্বর পেয়েছে সেটার হার কিন্তু তুলনায় কম। 10% স্টুডেন্ট থেকে 15% স্টুডেন্ট তারা এই নম্বরটা পাচ্ছে, অধিকাংশ জন কিন্তু এই 60%-এর মধ্যেই ঘোরাফেরা করছে। তবে বিলো 30%
এরকমের হার কিন্তু একেবারেই কম, তবে একেবারে নেই এরকমও বলছি না, তবে সেটার হার খুব কম। আর যেগুলো ওই 2, 3, 4 বা 5 নম্বর পর্যন্ত যাদের কম হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে সেই নম্বরটা পাইয়ে দেওয়া হয়। তবে যারা এই পরীক্ষায় মানে একেবারেই কিছুই প্রায় লেখেনি, প্রায় সাদা খাতা জমা দিয়েছে বললেই চলে, বা দাগ নম্বরেরও উল্লেখ নেই, সেক্ষেত্রে কিন্তু নম্বর পাচ্ছে না, নম্বর পাওয়ার কথাও নয়। সায়েন্স স্ট্রিমের যে মেন সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে যেমন রয়েছে ম্যাথ, তেমনি রয়েছে কেমিস্ট্রি, তেমনি রয়েছে ফিজিক্স, তেমনি রয়েছে বায়োলজি। তো এর আগে তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কীরকম নাম্বার উঠছে বা ম্যাথের ক্ষেত্রে কীরকম নাম্বার উঠছে, কীরকমভাবে খাতা দেখা হচ্ছে, খাতা দেখা কতদূর কমপ্লিট হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু জানিয়ে দিয়েছি। আর তারই সঙ্গে সঙ্গে বাংলা এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রেও কীরকম নম্বর আসছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি। তো তারপরেও তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইছো, শুধু সায়েন্স স্ট্রিম নয় অন্যান্য স্ট্রিমের স্টুডেন্টরাও জানতে চাইছো বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। তো একে একে সেগুলো সবই আলোচনা করে দেব। তোমাদের কার কোন বিষয়টা জানার আগ্রহ সব থেকে বেশি রয়েছে সেটা বেশি বেশি করে কমেন্টে জানাও, তাহলে পরবর্তী উপস্থাপনা সেটা নিয়ে চলে আসবো। তো তোমাদের মধ্যে অনেকেই বায়োলজি সম্পর্কে জানতে চেয়েছিলে, তাই ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের যেটা জানিয়ে দিলাম, বায়োলজিতে কিন্তু বেশ ভালো নম্বর উঠছে, পাশের হার যথেষ্ট বেশি। যতজন তোমরা বায়োলজির ওপরে পরীক্ষা দিয়েছো তার 90% অ্যান্ড অ্যাভাব স্টুডেন্ট কিন্তু পাস করছে, ফেলের হার খুবই কম। আর এখানে তোমাদেরকে আরো একটু বলে রাখি, তোমাদের খাতা দেখার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রথম থেকেই কিন্তু ইনস্ট্রাকশন এরকমই ছিল, ছাত্রছাত্রীদের খাতা সহানুভূতির সঙ্গে দেখতে হবে, সেই মানবিক দিকটা যেন অবশ্যই পরীক্ষকরা মাথায় রাখেন, সেই অনুযায়ী যেন খাতা দেখা হয়। তো সেই অনুযায়ী যে খাতা দেখা হচ্ছে সেটা তোমাদের খাতায় প্রাপ্ত নম্বর দেখেই বোঝা যাচ্ছে। আশা করি তোমাদের যার যার প্রশ্ন ছিল যে বায়োলজিতে কিরকম ভাবে খাতা দেখা হচ্ছে বা কিরকম নম্বর উঠছে, তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো। নেক্সট উপস্থাপনায় কি জানতে চাইছো সেটাও জানাতে পারো। আর এই গ্রেস নম্বর বিষয়ে তোমাদের যে একটা বড় প্রশ্ন সেটাও বলে দিলাম। গ্রেস নম্বরটা সম্পূর্ণ অলিখিত, এখানে কোনো নির্দেশনামা আসলে থাকে না, মানে ইনস্ট্রাকশন সিট আকারে থাকে না, সবটাই মৌখিক হিসাবে থাকে। তো সেই মৌখিক হিসেবে যেটা থাকে যে 5 নম্বরের ধারে পাশে যদি নম্বর থাকে সেখানে 2 বা 3 পর্যন্ত কিন্তু অতি অবশ্যই দিয়ে দেওয়া হয়। এবার যারা কিছুই লেখেনি তাহলে তারা সেই নাম্বারটা পাওয়ার যোগ্যতা লাভ করে না, তার কারণ নাম্বার দেওয়ার জায়গা থাকে না। কিছুই যদি না লেখা থাকে তাহলে সেখানে কিন্তু নম্বর দেওয়ার জায়গা থাকে না। আর সেই কারণেই এই রকমই বহু চ্যানেল কিন্তু তোমাদেরকে বারংবার বলে প্রশ্ন অ্যাটেন্ড করতে। কমসে কম প্রত্যেকটা দাগ নম্বর যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে সেক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বা যে কোনো বোর্ডেরই হোক না কেন, বোর্ডের যদি প্রশ্নে কোনো ভুল থেকে থাকে তুমি সেক্ষেত্রেও নম্বরটা কিন্তু পেয়ে যাবে। তো সিবিএসসির ধাঁচেই হোক বা যেরকমই হোক না কেন, বায়োলজির প্রশ্ন তোমাদের অনেকে তোমরা জানিয়েছিলে প্রশ্ন যথেষ্ট ভালো হয়েছে, পরীক্ষা খুব ভালো হয়েছে। সুতরাং পরীক্ষা কারোরই ভালো হয়নি এটা তো নয়, অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, আবার কিছু জন রয়েছে যাদের পরীক্ষাটা খারাপের দিকে হয়েছে। তো তুমি যেমন পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী রেজাল্ট হবে, তবে পাশের হার যে ভালোই হয়েছে সেটা বলতে পারি। নেক্সট উপস্থাপনায় দেখা হচ্ছে এইরকমই অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।